সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এইচএসসি আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. ওসমান গনি চৌধুরী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের অহংকার, যিনি বিপন্ন মানুষের পাশে সবসময় থাকেন, বাসা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সিও আলহাজ আবুল বশর আবু। আমাদের মাঝে উপস্থিত আছেন বনফুল কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মুকুল সাহেব। উপস্থিত অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং সন্তান তুল্য শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা কৃতি শিক্ষার্থী, আমি মনে করি তাদের বাবা মা, অভিভাবক, শিক্ষক মণ্ডলী তাদের আগলিয়ে রেখেছিলেন, তাদেরকে চোখে চোখে রেখেছিলেন, যেই কারণে আজকে তারা এই ভালো রেজাল্ট করতে পেরেছে। আমি সেই অভিভাবক, শিক্ষক মণ্ডলীকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি। সাথে সাথে কৃতি শিক্ষার্থীদেরকে বলবো, আপনার অভিভাবককে যত্ন নিন, আপনার শিক্ষক মণ্ডলীকে সম্মান করুন, অভিভাবকের, আপনার পিতামাতার কথা মতো আপনি আপনার ভবিষ্যৎ জীবন গড়ে তুলুন। আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু কি একটা সার্টিফিকেটের জন্য আমরা শিক্ষা নিই? কে বলতে পারে? আপনি একজন বলেন। আমাদের উদ্দেশ্যটা কি শুধু কি সার্টিফিকেট অর্জন করা? আমাদের উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন করা নয়, আমাদেরকে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। আমরা একটা বই পড়েছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি মনে করি প্রকৃত শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমাদের মুকুল ভাই এত সুন্দর বক্তব্য দিয়েছেন, আমার সাথে যদিও পরিচয় নেই, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন উনি বলেছেন ইঞ্জিনিয়ার আমরা ডাকাত বলি, ডাক্তারকে আমরা কসাই বলি। এটা একটি কারণ, তাদের কাছে প্রকৃত শিক্ষা তারা অর্জন করে নাই, যে কারণে তাদের আজকে এই বদনাম। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।